স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়েছে বিধাননগর পৌর নিগম 12 নম্বর ওয়ার্ডের উদ্যোগে। এদিন এই রক্তদান শিবিরে রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি পতাকা উত্তোলন করে রক্তদানের শুভ সূচনা করেন। রক্তদান জীবনদান, এক ফোঁটা রক্তে বাঁচায় একটি মানুষের প্রাণ। আর সেই কারণেই মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ানোর জন্যই বিধাননগর পৌর নিগম 12 নম্বর ওয়ার্ডের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, রাজারহাট নিউ টাউন বিধানসভার বিধায়ক তাপস চ্যাটার্জি, বিধাননগর পৌর নিগমের এমআইসি আরাত্রিকা ভট্টাচার্য, বিধাননগর পৌর নিগমের 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মমতা মণ্ডল, বিধাননগর পৌর নিগমের 12 নম্বর ওয়ার্ডের পৌরপিতা আজিজুল হোসেন মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তারক সিং, 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিজনেরা ও স্থানীয় নেতৃবৃন্দরা। এদিনের রক্তদান শিবিরে 600 জন রক্তদাতা রক্তদান করেছেন। 10,000-এর উপর বেশি রক্ত আমরা দিই। আর পিপিস ব্লাড ব্যাংকের সঙ্গে আমাদের একটা মৌ চুক্তি আছে। আমরা ব্যাপক রক্তদান করি, আমরা বিনা পয়সায় আমাদের মানুষকে রক্ত দেবে, যেগুলো সরকারি ব্লাড ব্যাংক, এছাড়া আমরা ক্যালেন্ডার করি ইত্যাদি করি। আমরা মনে করি রক্তদানে আমরাই হচ্ছে এক নম্বর। ধরুন আমি একটা বলতে পারি, আমাদের পার্টি যাকে প্রার্থী করবে তাকে বিষয়, আমি আমার নাম কেন শোনা যায় না, আমি নিজে লোকসভায় দাঁড়াতে মানে আমার কোনো আগ্রহ নেই। বিধানসভাকে থাকবো, দিল্লিতে গিয়ে আমার সে ক্যালিও নেই, বিষয় নেই। আমার যদি কেউ প্রশ্ন করে, আমি কাকুরি ঘোষিদারের নামই বলবো। আমার সংসদে তিনি এটা ভালো পারেন, যেটা ভালো পারেন তাকে বিষয় মনে করতে হবে। 12 নম্বর ওয়ার্ড বরাবরই ইতিহাস সৃষ্টি করে, কারণ বিগত বছর আমরা 500 বোতলের ডাক দিয়েছিলাম, এবছর আমরা 600 বোতলের ডাক দিয়ে সেটাও আমরা ফুলফিল করতে পেরেছি। তার জন্য সত্যিই আমরা আমাদের ওয়ার্ডের সমস্ত কর্মীবৃন্দ সহ আমাদের সভাপতি তাপসদা, আমাদের তারকদা সহ আমাদের ওয়ার্ডের সমস্ত কর্মীবৃন্দকে আমার অসংখ্য ধন্যবাদ। তাদের সকলেরই সহযোগিতা না থাকলে এই সুন্দর প্রোগ্রামটা ফুলফিল করতে পারতাম না। সকলের সহযোগিতাতেই আজকের এই প্রোগ্রাম খুব সুন্দরভাবে আমরা করে উঠতে পেরেছি। এবং যার উদ্যোগে আমরা করেছি মূলত আমাদের দাদা মাননীয় বিধায়ক তাপসদার আমাদের সমস্ত কাজে ভীষণভাবে সহযোগিতা করে। আমাদের রক্তদানটা তো আছেই, তার সঙ্গে যা বলতে হবে এই রক্তদানটা আমাদের একটা ট্রায়াল। আমরা একটা ট্রায়াল নিয়ে নিলাম যে কতটা মানুষ আমাদেরকে চায়, মমতা ব্যানার্জির আবেগে কতটা লোক আসে, মমতা ব্যানার্জির নেতৃত্বে কে আসে, মমতা ব্যানার্জির ডাকে। আমরা একটা কথাই বলি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জির প্রতি মানুষের কতটা আগ্রহ আছে সেইটা দেখার জন্যই আজকে আমরা এই টার্গেটটা নিয়েছিলাম। আমরা আশা রাখছি যে আমরা 600 ইউনিট আমরা ফুলফিল করতে পারবো। আমাদের যে টার্গেট আমাদের ফুলফিল হতে চলেছে 600। দেখুন আমাদের এই ওয়ার্ড থেকে 600 রক্তদান আমাদের বিধায়কও করে, আমাদের মন্ত্রী সুজিত বোসও করে। আমরা 500 পর্যন্ত করেছিলাম। আমাদের একটা লক্ষ্য রেখেছিলাম 600-এ আমরা রক্তদান করব, 5000 ভোটে ওয়ার্ড থেকে লিড দেবো। এই দুটো টার্গেট ছিল। এই জায়গায় পৌঁছতে সফল হয়েছি। আর আমাদের যত পুরনো কর্মী, আমি নাম বলছি নি, সব কম বেশি তাদের ছবি আছে আপনাদের কাছে। তাদের সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। কারণটা হচ্ছে এই, আমরা আমাদের এখানে আজকের দেখেছেন চাঁদের হাট ছিল, একদিকে আমাদের যুবরাজ দেবরাজ এসেছিল, একদিকে আমাদের বিনু মণ্ডল। এই ওয়ার্ডটা একটা বিভিন্ন ভাষাভাষীর বাস, আর এই ওয়ার্ডটা হচ্ছে বাংলার গেটওয়ে, চিনার পার। এটা আমাদের কথা না, আমাদের যুবরাজ দেবরাজ বলে গেছে। তাই আমরা এখানে আমাদের উন্নয়নও হচ্ছে। আমাদের মাননীয় দেবরাজ চক্রবর্তী বলেই গেছে যে 1.5 কোটি টাকার উন্নয়ন 12 এবং 13 নম্বরে হবে, 11 এবং 12 নম্বরে হবে। এটা একটা রেকর্ড। এর জন্য আমরা দেবরাজ চক্রবর্তীকে অভিনন্দন জানাই, অদিতি মুন্সিকে অভিনন্দন জানাই, আমরা আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জিকে অভিনন্দন জানাই। ওয়ার্ডে একদিকে যেমন সামাজিক কাজ, একদিকে মডেল ওয়ার্ড তৈরি করার জন্য উন্নয়ন হচ্ছে। আর সেই উন্নয়ন এলাকার নাগরিক, আমাদের কর্মীরা সবাই মিলে আমরা সেই কাজটা ঝাঁপিয়ে পড়েছি। আগামী আমরা বলতে পারি 2026-এ একটা মডেল ওয়ার্ড তৈরি করতে, সেই বিধানসভার সময় আমরা বলতে পারবো 12 নম্বর ওয়ার্ডে আমরা একটা মডেল ওয়ার্ড তৈরি করতে পারছি।